গাজীপুরের কালীগঞ্জেও পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গির্জায় গির্জায় চলছে যিশু খ্রিস্টের বন্দনা। সকালে 7টায় খ্রিস্ট গাকের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। ঘণ্টাব্যাপী চলে প্রার্থনা সঙ্গীত আর প্রসাদ বিতরণ। সারা দেশের চার্চগুলোর মতো গাজীপুরের গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে। ক্রিসমাস ট্রি ও গোশালা দিয়ে সাজানো হয়েছে প্রাঙ্গণ। বিশ্বে চলমান হানাহানি সংঘাত যুদ্ধ বন্ধের মাধ্যমে ধরণীতে শান্তি ফেরার প্রার্থনা করা হয়। দর্শক, এবার গাজীপুর যেতে চাই, সেখানকার খবরাখবর জানবো আমার সহকর্মী হোসাইন বাবুর কাছ থেকে। হোসাইন, ভোর থেকেই তো আনুষ্ঠানিকতা শুরু, কি দেখছেন এই মুহূর্তে চার্চের আয়োজনে? আমাদেরকে জানাবেন বিস্তারিত। সকাল 7টা থেকে আসলে গাজীপুরের যে এই কালীগঞ্জের এলাকায় আসলে এই যে খ্রিস্টান ধর্মের যে বড়দিন, যেটা কিন্তু আসলে শুরু হয়েছে খ্রিস্টজাগ 7টার পর, কিন্তু এখন 9:30টায় শুরু হয়েছিল, সেটি কিন্তু একেবারেই শেষ হয়েছে। এখন কিন্তু আসলে প্রার্থনা করছে তারা, প্রার্থনা করে তারা তাদের যে সামনের দিনের যে কার্যক্রম, তাদের যে আগামী দিনের সুন্দর পথ চলা এবং সেই শপথগুলো তারা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু আসলে এখানে ফাদার রয়েছেন, সেই ফাদার কিন্তু আসলে প্রার্থনা করিয়েছেন এবং বিশেষ দিনের যে বিশেষ প্রার্থনা সেটা কিন্তু তারা করেছেন। সেই প্রার্থনা শেষে এখন কিন্তু তারা নিজ নিজ কিছুক্ষণ পরেই আসলে সামনে যে তাদের যে একটি মন্দির রয়েছে সেখানে কিন্তু আসলে কীর্তন শুরু হবে, সেটা কিন্তু আসলে ফাদার বলে দিয়েছেন সেই কীর্তনে সবাইকে অংশগ্রহণ করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে সকাল থেকেই আসলে এই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আসলে নানা সাজে তারা এখানে এসেছেন। এখানে এসে আসলে ফাদারের যে যীশুখ্রিস্টর যে জীবন কাহিনী সেগুলো আসলে চলেছেন, যে সেই আদর্শ নিয়ে তাদেরকে চলতে বলেছেন, সেইগুলো আসলে তারা মনোযোগ দিয়ে শুনেছেন। এখন কিন্তু আসলে দ্বিতীয় যেই খ্রিস্টযোগ সেটা কিন্তু আসলে শেষ হয়েছে। এখন সবাই আসলে যে কীর্তনের যেই জায়গাটিতে সেখানে যাচ্ছেন, সেখানে কীর্তন শুনবেন। তারপরে আসলে তারা বাড়িতে যে আয়োজন আছে, প্রত্যেকের বাড়িতে নানা ধরনের আয়োজন রয়েছে, সেই আয়োজনে তারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে।